বন্ধুরা, পবিত্র কোরআন শরীফের অর্থাৎ আল্লাহ পাকের যে বাণী, এর থেকে মহা গুরুত্বপূর্ণ একটা আয়াতের কথা চলে আসছে এখানে। আপনারা খুব গুরুত্ব সহকারে কান খাড়া করে শুনে রাখবেন। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থ এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াত। পূর্বগ্রন্থ বলতে কোন গ্রন্থকে বোঝাতে চাচ্ছেন? পূর্বগ্রন্থ বলতে বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় গ্রন্থ এবং তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল আরও এগুলোই পূর্বগ্রন্থ। আমি মাত্র 5-7টার কথা বললাম। আমি 1,24,000 গ্রন্থ বা 2,24,000 গ্রন্থ কথা বলছি না, সেখানে আমি যাব না। যদি আপনি দেখতেন তাহলে দেখতেন যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। যেহেতু আমি আবুল বাশার, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি 200 ধর্মের কথাও একসাথে আমি আলোচনা করছি। আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে শোনাবো। তো কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিবরণ। পূর্বগ্রন্থে যা আছে তার যদি অর্থক যদি হয়, মানে সমান অর্থ বহন করে যে সমর্থক, কিন্তু সমস্যা কি? এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াতে। আর একটা মহা গুরুত্বপূর্ণ আয়াত আমি বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ পৃথিবীতে যত জাতি ধর্ম আছে, পৃথিবীতে 228টা রাষ্ট্র। তো এই আমরা 228টা নবী ধরি না কেন, তাই না? 228টা রাষ্ট্রে 228টা নবী ধরি, সমস্যা কী? তাহলে তাদের পৃথিবীতে আসলে ধর্মের সংখ্যা বেশি, ভাষার সংখ্যা বেশি, 12,900 ভাষা আছে। তার মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500। আপনি 2,500 ভাষা, 2,500 ধর্ম বা 2,500 নবীকে ধরতে পারেন। তো এই 2,500 নবীও ধরেন, যদি 1,24,000 বাদ দিলাম, তাহলে 2,500 নবী ধরতে হবে, 2,500 ভাষা, 2,500 জাতি। তো আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, যাতে বুঝতে পারে। হ্যাঁ, এটা খুবই যুক্তিসঙ্গত কথা। কারণ এই পৃথিবীতে আমরা যে 800 কোটি বা 900 কোটি মানুষ এই মুহূর্তে আছি, আজকাল 2024 সাল, তো আমরাই তো তার ঈশ্বরের সন্তান তুল্য, তাই না? সন্তান না, আমরা হচ্ছি বান্দা। এই বান্দা তো সবাই তো আল্লাহর কাছে সমান, তাই না? তিনি আল্লাহ হলেন না, তাই না? তো সব জাতির জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন তাদের ভাষায়। আচ্ছা, আল্লাহ আরও বলতেছেন যে তোমার পূর্বে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে আমি অবশ্যই মানে কি, গ্যারান্টি ওয়ারান্টি সব দিয়ে বলতেছে যে আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। হ্যাঁ, তাহলে অন্য যে জাতির জন্য যে নবী রাসূল আসছিল তারা তো মশা মারতে আসে নাই, তাই না? তারা নিশ্চয়ই কিছু কিছু নিয়ে আসছে। আপনি বললেন আর আপনার দলে চলে আসবে, ঠিক হয়? এটি যুক্তিসঙ্গত কথা? বলেন, হবে না। আপনি আপনার বাবা মাকে খুবই শ্রদ্ধা করেন, আপনি আপনার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক অন্য মানুষটাও ঠিক তার মাকে এবং তার মাতৃভূমিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এটা বোঝেন না কেন? বোঝার চেষ্টা কেন করেন না? আপনি খামখেয়ালি করেন, আপনি আপনার ধর্ম অন্য ধর্মের উপর চাপাই দিতে চান, এটা তো হবে না। ধর্ম তো একটাই রে বাবা, সত্য, সুন্দর আর কল্যাণের যে পথ, সেটাই ধর্ম। আর প্রত্যেকটা ধর্ম এই কথাই বলে, কিন্তু আপনি তো ধর্মের পর নাই। আপনি মুখে ধর্মের কথা বলেন, কিন্তু আপনি ধর্মের পর নাই। ধর্মের পর কয়জন লোক আছে বলেন? ধর্মের পর প্রতিষ্ঠিত কয়জন লোক আছে? পিছন দিয়ে কয় একটা কথা আর মুখ দিয়ে কয় একটা কথা, এর লোকের সংখ্যা তো বেশি। যাক, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট দেখেন, ওই একই কথা আবার বারবার বলতেছে। অর্থাৎ রাদের 111 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত এবং সূরা হিজরের 10 নম্বর আয়াত এবং হিজরের 11 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, সূরা নাহলের 43 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 37 নম্বর আয়াত, হ্যাঁ, এবং সূরা ইউনূসের 19 নম্বর আয়াত। এই সমস্ত গুলোতেও একই কথা বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য আমি আলাদা আলাদা নবী রাসূল প্রেরণ করেছি। তোমরা বিশ্বাস করে আমি অনিয়ম করি নাই। আল্লাহ বলতেছে আমি অনিয়ম করি নাই, সবার জন্য আমি সমানভাবে হেদায়েত বর্ষণ করেছি।
কিন্তু আপনি ওই ধর্মের কথা বলতে যে আপনি ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করেন, এটা তো ধর্মের কথা না। হ্যাঁ, তোমার পূর্বে অবশ্যই অবশ্যই আমি পূর্বের অনেক কম রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা আছে সূরা হুজুরের 11 নম্বর আয়াতে। বন্ধুরা, বাইবেল থেকে একটা কথা বলি। বাইবেলে একটা কথা আছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। শয়তান 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 ইবলিতুন নেসা। ইবলিতুন নেসা হয় নাকি? মেলে না। ইবলিস ইবলিস শয়তান, বুঝছেন তো? কোরআন শরীফে বলা হয়েছে যে কোরআন শরীফে ওই একই কথা বলা হয়েছে একটু ঘুরাইয়া, যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলে যারা ভাষাভাষী তাদেরকে বলছে আসো আসো আসো, আকাম কুকাম অন্যায় কাজ বাদ দিয়ে সত্যের পথে আসো, কল্যাণের পথে আসো, ন্যায়ের পথে আসো, আদর্শের পথে আসো, তখন ওই এলাকার যারা বিত্তবান, যারা প্রভাবশালী, যারা ক্ষমতাবান, যারা এমপি চেয়ারম্যান, এই ধরনের লোকদের দুর্নীতিবাদ বেশি থাকে, তো তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করার কথা মানলাম না। এটা কোরআনের কথা কিন্তু, বুঝা গেছে? অতএব আপনি মাছের মাথাও খাবেন, ল্যাজও খাবেন, মাথাটাও খাবেন, এটা তো হয় না। এটি হয় বাবা? মেলে? বাবা মেলে না। অতএব ভণ্ডামি ছেড়ে দেন। হ্যাঁ, আপনি দুনিয়ায়ও বাদশাহীগিরি করবেন, পরকালেও বাদশাহী করবেন, হবে না, হয় না, মেলে না। ভালো হয়, চরিত্র ভালো করেন, সৎ পথে যান। আর সৎ পথে থাকাটা বেশ কঠিন, অনেক কঠিন। যে আছে সেই শুধু জানে কত ধানে কত চাল। ওই যে একটা হাদিস আছে যে হাতের পর আগুন রাখার চাইতে কঠিন। হ্যাঁ, অবশ্যই তাই। সৎলোক আপনি কোথায় পাবেন? ওই যে পান, দেখেন তো পান নাকি সৎলোক? দেখেন না, একটা গল্প ছিল ক্লাসে যে এক মোড়লের অসুখ হলো, তারপরে কবিরাজ আসলো, পরে বলো যে সৎলোকের জামা লাগবে। পরে জামা খোঁজা শুরু হলো, সৎলোক পাওয়া গেল, কিন্তু সৎলোকের জামা ছিল না। সৎলোকের জামা জুতো থাকে না। এটা আমার কথা না, এটা আমার বাপের কথা না, এটা বাস্তব। আপনি হয়তো এমপি সাহেব, আপনি হয়তো ভণ্ডামি করেন না, আপনি হয়তো চেয়ারম্যান সাহেব ভণ্ডামি করেন না, এবারে চেলাবেলা আপনার নাম বিক্রি করে খায়। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের হাজি, এগুলো পয়সা কই পাইছেন আপনি? ভণ্ডামি ছেড়ে দেন। আচ্ছা, আমার কথা শেষ হয় না, আসেন। আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তোমার পূর্বে ওহীসহ মানুষকে প্রেরণ করেছিলাম, এটা সূরা নাহলের 43 নম্বর আয়াতে। শপথ আল্লাহর কসম, খোদার কসম, কিরে কার্য দিয়ে বলতেছে, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াতে। আল্লাহ আরও বলতেছেন যে ইচ্ছে করলে আমি সকল মানুষকে এক জাতি করতে পারতাম, কিন্তু করি নেই, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারে। দেখেন, এই যে বিভিন্ন জাতি গোত্র সৃষ্টি করে সব আল্লাহ, সব তার। আপনি কেন গণ্ডগোল বাঁধান? আপনি কেন আপনার ধর্ম অন্যের ধর্মের বোঝায় চাপিয়ে দিতে চান কেন? এটা কে শিখিয়েছে? এটা কি আল্লাহ শিখিয়েছে? তা তো বলে নাই যে তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এই ধর্ম অন্যের উপর চাপিয়ে দাও, যদি এই ধর্ম না মানতে চান কুপাও, এটা বলা আছে। তো বন্ধুরা, তাহলে আমি একবার একটু পড়ে যাই যাতে আপনারা সহজে বুঝবেন। মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ করতো, আমি আবার বলি না, এটা হচ্ছে সূরা ইউনূসের 19 নম্বর আয়াত। সূরা ইউনূসের 19 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তা তো মীমাংসা হয়ে যেত। এগুলো আল্লাহর ইচ্ছা, বিভিন্ন জাতি তৈরি করা। তারপরে আছে সূরা ইউনূসের 37 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, পক্ষান্তরে এই কোরআন পূর্বে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এর আগে যে সমস্ত গ্রন্থ আছে অবতীর্ণ হয়েছে তার সমর্থক, অর্থাৎ সমান অর্থ বহন করে। বাস্তবে তাই। আপনি যদি বেদ পড়ে দেখেন তাহলে দেখবেন যে